ডুয়ার্সের সবুজের মাঝে পাহাড়ে ঘেরা এক অচেনা নিঃশব্দ শান্তির ঠিকানা তুরি বাড়ি। এখানে দূর থেকে ভেসে আসে পাহাড়ি নদীর কলকল শব্দ আর নাম না জানা পাখিদের কলতান। সবুজের মায়াবী প্রাচীর আর বিস্তৃত চা বাগান এই গ্রামকে যেন আগলে রাখে। আর এই ঘন সবুজ বনানীর মাঝেই নির্ভয় নিশ্চিন্তে বিচরণ করে বন্যপ্রাণীরা। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা, আছে কেবল অপার শান্তি। আজ আপনাদের শোনাবো ডুয়ার্সের এই স্বল্প পরিচিত গ্রাম তুরি বাড়ির গল্প। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবারে ছোট্ট ছুটিতে আমি চলে এসেছি আবারও উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে এবারে আমি থাকছি ডুয়ার্সের একটি ছোট্ট গ্রাম তুরি বাড়িতে। আর তুরি বাড়িতে আজকে আমাদের আস্তানা পাহাড়ের কোলে এরকম সবুজে সাজানো ক্ষেতের মাঝে দারুণ সুন্দর একটা ফার্ম হাউস, যার নাম দ্য গ্রে স্টোন ফার্ম হাউস। এই ফার্ম হাউসটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত হয়েছে এবং দেখতেই পাচ্ছ দূরে পাহাড়ের সারি। আর এইখানটাতে পুরো চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। এই মুহূর্তে ধান কেটে ফেলা হয়েছে, কিন্তু যখন ধান এইখানে ভরে থাকে অপূর্ব সুন্দর লাগে এই জায়গাটা। তাহলে চলো আর দেরি করব না, তোমাদের সাথে পরিচয় করাই এই দ্য গ্রে স্টোন ফার্ম হাউসের। মেন গেট দিয়ে ঢুকে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমাদের গাড়ি কিন্তু অনায়াসে এইখান থেকে চলে যাবে একদমই রিসর্টের সামনে। তো রিসর্টের সামনে তো আমরা যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিই গেটের সামনেই রয়েছে ওনাদের জিম। যারা চাও একটু শরীরচর্চা করতে তারা কিন্তু এই জিমটা ইউজ করতে পারো। চলো তোমাদেরকে জিমের ভেতরটা সবার আগে দেখিয়ে দিই। এই প্রপার্টিটা কিন্তু একেবারে নতুন, সেই জন্য এখনও কিন্তু বেশ কিছু জায়গাতে তোমরা সেটা দেখতে পাবে সেইভাবে সাজানো গোছানো নেই। তবে আর কিছুদিনের মধ্যে এগুলো পুরোপুরি সেজে উঠবে, তখন কিন্তু তোমরা এখানে এসে শরীরচর্চা করতে পারো। সব ইনস্ট্রুমেন্ট কিন্তু অলরেডি এখানে রয়েছে। এই ফার্ম হাউসটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ চারিপাশটা এত সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। মানে যারা চাইছো একেবারে প্রকৃতির মাঝে থাকবে তারা কিন্তু অনায়াসে এখানে আসতে পারো। পুরো পাহাড়ে ঘেরা অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো এই দ্য গ্রে স্টোন ফার্ম হাউস। দূরে ওই পাহাড়টা দেখো, কি সুন্দর ভ্যালিগুলো। এখান থেকে কিন্তু অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়। তো যখন সন্ধে হবে যখন সানসেট হবে তোমাদেরকে সেটাও দেখাবো। আর পুরো জায়গাটা দেখো ফেন্সিং করা রয়েছে। এখানে কিন্তু হাতিও আসে, যদি তোমাদের সেরকম সৌভাগ্য হয় তাহলে কিন্তু চোখের সামনেই হাতি দেখতে পাবে। এই প্রপার্টিটা একেবারে নতুন প্রপার্টি। তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু রাস্তার কাজ চলছে। দুটো কটেজ পুরোপুরি তৈরি হয়ে গেছে, এছাড়াও আরও অনেকগুলো কটেজ কিন্তু হচ্ছে। তো অসাধারণ, মানে ছুটি কাটানোর একদম পারফেক্ট জায়গা এই ফার্মস্টেটা। এই দিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু কালিম্পংয়ের পাহাড়। এই দিকে রয়েছে ঝান্ডি। হাঁটতে হাঁটতে চলে এলাম কটেজের সামনে। এখানে দুটো স্টোন কটেজ অলরেডি তৈরি হয়ে গেছে।
তো পুরোপুরি রেডি এই দুটো, এছাড়াও আরও কিছু কটেজ হচ্ছে। তো আমাদের কটেজটা দেখানোর আগে তোমাদের এই পুরো জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখাই। তোমরা যখন আসবে গাড়ি কিন্তু একদম ডিরেক্ট তোমাদেরকে এই জায়গা অবধি নিয়ে চলে আসবে। সামনেই রয়েছে ওনাদের পার্কিংয়ের জায়গা, তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু ইজিলি এখানে পার্ক করে দিতে পারবে। প্রচুর জায়গা রয়েছে, আর দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাতে প্রচুর গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো। এইদিকে একটা তুলসী মঞ্চ রয়েছে, এখানে প্রচুর দামি দামি বিভিন্ন গাছ রয়েছে। এই গাছটা কিন্তু শ্বেত চন্দন বা সাদা চন্দনের গাছ। আমি কোনোদিনও এর আগে চন্দন গাছ দেখিনি, এখানে এসে দেখলাম এটা সাদা চন্দনের গাছ, দারুণ। আর এইদিকে লবঙ্গ গাছ থেকে শুরু করে আম গাছ, লিচু গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ, সাথে সাথে ফুলের গাছ তো রয়েইছে। দেখতেই পাচ্ছ আমার দুপাশে দুটো গার্ডেন এরিয়া রয়েছে, আর মাঝখানে এত সুন্দর একটা রাস্তা পুরো গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। এই রিসর্টটা যেহেতু নতুন, অলরেডি ওদের কিন্তু বিউটিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, আর 1-2 মাসের মধ্যে কিন্তু এই বিউটিফিকেশনের কাজও কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে। আমার লেফট সাইডে দেখো, এখানে ওনাদের ডাইনিং রুম তৈরি হচ্ছে, স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু এটা ব্রেকফাস্ট পয়েন্ট হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, মানে এখানে তোমরা ব্রেকফাস্ট চাইলে খেতে পারো। যেহেতু এখন শীতকাল, সেই জন্য কিন্তু রোদে বসে খাবার খেতে দারুণ লাগবে। ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো, এখানে তোমরা খেতে পারো। এছাড়াও যারা ধরো বাইরে খেতে চাইছো না, রুমে কিন্তু ডাইনিং টেবিল রয়েছে, সেখানেও তোমরা খাবার দাবার নিয়ে নিতে পারো। ডাইনিং এরিয়ার ঠিক অপোজিটেই এখানে রয়েছে সুন্দর একটা ট্রি হাউস। এটা কিন্তু একটা লাইভ ট্রির ওপরে এই ট্রি হাউসটা করা রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিউটিফিকেশনের কাজ চলছে, ওইদিকে ঘাস পরিষ্কার করা হচ্ছে। এত বড় এরিয়া যে খুব সহজে যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা কিন্তু নয়, খুবই কষ্টসাধ্য এবং খুবই টাইম টেকিং এই জায়গাটাকে পরিষ্কার করে মেনটেন করে রাখা। তো চলো যাওয়া যাক ট্রি হাউসের দিকে। চলে এলাম ট্রি হাউসের সামনে, দেখো কি কিউট না জায়গাটা। এই নিচে রয়েছে একটা সুন্দর দোলনা, এছাড়াও বাচ্চাদের জন্য এখানে স্লিপ রয়েছে, এইদিকে রক ক্লাইম্বিংয়ের জায়গা রয়েছে। দারুণ, মানে এখানে এসে যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। আর এই দেখো একটা লাইভ ট্রি, তার উপরেই কিন্তু এই ট্রি হাউসটা দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র বাচ্চাদের জন্য এই জায়গাটা ভালো সেটা বলবো না, বড়দের জন্যও কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। এবার তোমাদের এই ট্রি হাউসটা একটু দেখিয়ে নিয়ে আসি। এরকম ছোট ছোট সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে একেবারে রুমের সামনে। চলে এলাম একেবারে ট্রি হাউসের সামনে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। সামনেই পাহাড়ের অদ্ভুত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবার তোমাদের এই ট্রি হাউসটা একটু দেখাই। দেখো ছোট্ট কিউট একটা রুম, এখানে একটা ছোট্ট সিঙ্গেল বেড রয়েছে, এদিকে বসার জন্য চেয়ার রয়েছে। আর এই যে লাইভ ট্রি যেটা বলছিলাম, যার উপরে এই ট্রি হাউসটা রয়েছে, সেই গাছের গুঁড়িটাও কিন্তু এখান থেকেই বেরিয়েছে।
বেশ সুন্দর আর ইন্টারেস্টিং। যদিও আপাতত ওনারা এই জায়গাটা মানে এই রুমটা বাচ্চাদের জন্য রেখেছে, যাতে বাচ্চারা এসে এখানে খেলাধুলো করতে পারে। তোমরা চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে, এই কাজগুলো করতে পারো। কিন্তু পরবর্তীকালে ওনাদের চিন্তা ভাবনা রয়েছে যে এটাকে একটা কাপল রুম হিসেবে ওনারা বানাবেন। তবে সেটা একটু সময় সাপেক্ষ এবং এটাকে রেনোভেটও করতে হবে। তো যখন রেনোভেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এসে এই ট্রি হাউসে থাকতেও পারবে। এইদিকে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, বাচ্চাদের হাইট মাপার জায়গা রয়েছে, আর এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত সুন্দর। পাহাড়ের দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। যখন এটা থাকার জন্য একটা রুম হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে দুর্দান্ত একটা ভিউ তোমরা পাবে। এইদিকে রয়েছে ওনাদের কিচেন আর স্টাফ রুম। আর একটু যদি সামনে যাই, সামনেই রয়েছে বনফায়ারের জায়গা। চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইখানে রয়েছে পার্কিং, প্রচুর জায়গা রয়েছে, তোমরা যেদিকে ইচ্ছে গাড়ি রাখতে পারো। আপাতত যেহেতু এই জায়গাটাতে এখনো পর্যন্ত কিছু হয়নি, তোমরা গাড়ি রাখতেই পারো। দেখো চারিপাশটা কি সবুজ আর কত গাছপালা। এরকম জায়গা সত্যি পাওয়াটা খুবই দুষ্কর। একদিকে পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা, চারিপাশে ক্ষেত, আর মাঝখানে এই সুন্দর ফার্মস্টে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, একদম মন ভালো করা একটা জায়গা। এই দিকটাতেও দেখো পরবর্তীকালে কিছু হবে সেই রকমই ওনারা প্ল্যানিং করে রেখেছেন। আর এখানেই রয়েছে ওনাদের বনফায়ারের জায়গা। এই বনফায়ারের জায়গাটাও দেখো কি সুন্দর। এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, চেয়ার রয়েছে, এখানে বনফায়ার করতে পারো, বারবিকিউ করতে পারো। আর বন্ধু বান্ধব মিলে যদি আসো বা ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে কিন্তু এখানে সন্ধ্যেবেলাটা দারুণভাবে কাটবে। গান বাজনা হই হুল্লোড় করে তোমরা কাটাতে পারবে এখানে। আর এই বনফায়ার এরিয়ার ঠিক পাশেই দেখো এখানে কটেজ তৈরি হচ্ছে ওনাদের। যখন এগুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরো অনেকে মিলে তোমরা আসতে পারবে, আর দারুণ লাগবে। এখান থেকে ভিউটাও কিন্তু চরম আসবে, পুরো পাহাড়ের আর এই ক্ষেতের সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ। তো আজকে কিন্তু সেই রকম ঠান্ডা লাগছে না আপাতত। দুপুরবেলাতে হালকা হাওয়া রয়েছে, রোদটা রয়েছে বলে সেরকমভাবে মালুম হচ্ছে না। তবে সন্ধেবেলাতে শুনছি খুব ঠান্ডা পড়ছে। তো এরকম সন্ধেবেলাতে প্রচণ্ড ঠান্ডার মাঝখানে যখন এখানে আগুনটা জ্বলে উঠবে সেটা কিন্তু ভীষণ উপভোগ্য হবে। দারুণ সুন্দর এই জঙ্গলটা। এখানে শাল, কদম, টিক বিভিন্ন রকমের গাছ রয়েছে। একটা আলাদা শান্তি রয়েছে এই জায়গাটাতে। কত বড় এরিয়া নিয়ে এই ফার্ম হাউসটা বুঝতেই পারছো। এই জায়গাটাতে ওনারা সবজি চাষ করবেন, অনেকটা জায়গা রয়েছে। এছাড়াও ছোটোখাটো গাছ তো রয়েইছে, পুরো গাছে পরিপূর্ণ একটা জায়গা। এই সব জায়গাতে মিনিমাম 2-3 দিনের ছুটি নিয়ে আসতে হবে। মানে নিজের সাথে যারা একান্তে সময় কাটাতে চাইছো তারা কিন্তু এখানে এসে তাদের মন ভালো হয়ে যাবে। পুরো ফার্ম হাউসটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম। আমার তো ভীষণ ভালো লাগছে, একদম প্রকৃতির কাছাকাছি এই জায়গাতে থাকা যায়।
দারুণ। তো তোমরা চাইলে এখানে এসে তো নাইট স্টে করতেই পারো, থাকতেই পারো 2-1টা দিন। এছাড়াও যারা চাইছো এখানে এসে পিকনিক করবে বা ডে আউটিং করবে, সেটার জন্যও কিন্তু এখানে তোমরা আসতে পারো। এই স্পটটা যদি তোমরা শুধুমাত্র ভাড়া নাও তার প্রাইস হচ্ছে 3000 টাকা। এছাড়াও যারা শীতকালে পিকনিক করতে চাইছো, তোমরা স্পট বুকিংয়ের সাথে সাথে যদি তোমরা বলে দাও ওনাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতে, সেটাও কিন্তু ওনারা করে থাকেন। এরপরে চলো এখানে যে কটেজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এখানে কি রকম অ্যামিনিটিস তোমরা পাচ্ছ, কত কি প্রাইস রয়েছে কটেজের, সেগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। পুরো রিসর্ট তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এরপরে রুমগুলো তোমাদেরকে দেখাবো। সবার প্রথমেই দেখাচ্ছি আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা। আমরা রয়েছি এই রুমটাতে, এটা হচ্ছে রুম নাম্বার 1। এই রুমগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্টোন রুম। দেখো পুরো দেওয়ালপত্র সব কিছু পাথর দিয়ে বানানো, সেই জন্য শীতকালে যতটা এই রুমটা কমফোর্টেবল থাকবে, গরম থাকবে, সেই রকমই কিন্তু গরমকালেও পুরো ভেতরটা ঠান্ডা থাকবে। এই কনসেপ্টের জন্যই কিন্তু এরকম পাথর দিয়ে রুমগুলোকে বানানো হয়েছে। চলো তাহলে রুমটা দেখাই। কয়েকটা মোটে সিঁড়ি পেরোলেই আমরা পৌঁছে গেলাম রুমের একদম সামনে। দরজা দিয়ে ঢুকেই এই রুমটা হচ্ছে একটা লিভিং কাম ডাইনিং রুম, যেখানে দেখো এখানে ডাইনিং টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে রয়েছে বেশ বড় একটা সুন্দর সোফা এবং চেয়ার, তার সাথে রয়েছে এখানে টেবিল। সোফার ঠিক সামনের দিকটাতে এখানে রয়েছে স্মার্ট টিভি, তোমরা চাইলে টিভি দেখতে পারো। এছাড়াও এই টিভি ক্যাবিনেটে রয়েছে বেশ কিছু বইপত্র। আর এই রুমটা কিন্তু একটা এসি রুম, তার সাথে সাথে এখানে কিন্তু ফ্যানও রয়েছে। আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো এই রুমটা, আমার তো দেখেই ভীষণ ভালো লেগেছে। আর এই পুরো দেওয়ালটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই পাথর দিয়ে বানানো। আর সব থেকে বেশি যেটার জন্য এই রুমটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ভিউটা। এখানে একটা সুন্দর ব্যালকনি আছে যেখানে তোমরা যেতে পারবে। এই ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর, এখান থেকে পুরো পাহাড় এবং ক্ষেতের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে রয়েছে চেয়ার এবং টেবিল, যেখানে বসে তোমরা সকালবেলা বা বিকেলবেলাতে বেশ কিছুটা সময় কাটাতে পারবে, এই ভিউটাকে উপভোগ করতে পারবে। দেখো এদিকে গরু চড়ছে, মানে একদম নির্ভেজাল গ্রাম্য পরিবেশ। আমার কিন্তু এই ব্যালকনিটা ভীষণ ভালো লাগছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে আর সামনে এরকম সুন্দর একটা ভিউ। এইদিকে যেহেতু পুরো ক্ষেত রয়েছে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এখানে হাতিও আসে। তো যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে তোমরা হাতির দর্শনও কিন্তু পেতে পারো। আর দারুণ সুন্দর কালিম্পংয়ের পাহাড়গুলো পুরো চোখের সামনে, কি ভালো লাগছে জায়গাটা। কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার চেঁচামেচি কোলাহল কিচ্ছু নেই, শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির সান্নিধ্য। তোমাদের তো লিভিং কাম ডাইনিং রুম এবং ব্যালকনি সবই দেখিয়ে দিলাম, এরপরে দেখাবো আমাদের বেডরুমটা। রুমটা আমার প্রথম দেখাতেই এত ভালো লেগেছে, তো সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর সব জিনিসপত্র।
সবার প্রথমেই দেখাই তোমাদেরকে, এইদিকে একটা সুন্দর আর বড় আয়না রয়েছে। এখানে টি কফি কর্নার রয়েছে, ইলেকট্রিক কেটেল, জলের বোতল, গ্লাস, কাপ সবই রয়েছে। সাথে এইখানে রয়েছে দুজনের জন্য সুন্দর বড় একটা বেড। বেডের ঠিক মাথার দিকে এই যে পেন্টিংটা রয়েছে, এটার জন্য কিন্তু এই রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দারুণ সুন্দর লাগছে। সাথে এখানে ফল সিলিং রয়েছে, এসি, ফ্যান দুটোই এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে আলমারি, এখানে চাইলে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট পত্র, ফ্লাস্ক, একটা এমার্জেন্সি লাইট, গুড নাইট সব কিছু রয়েছে। আর নিচে এখানে রয়েছে হিটার। আর এখানে কিন্তু সুন্দর একটা চেয়ার রয়েছে, বেশ সুন্দর। পুরো রুমটাই সুন্দর সুন্দর এরকম ছবি দিয়ে, পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। এই রুমে কিন্তু একটা জানলা রয়েছে, যেখান থেকে তোমরা এই যে এইদিকে যে ক্ষেতের একটা সুন্দর ভিউ সেটা পেয়ে যাবে। এখানে নেট দেওয়া রয়েছে যাতে কোনো মশা বা পোকামাকড় না ঢুকতে পারে। মানে সব দিকে কিন্তু ওনারা নজর রেখেছেন। আর যেটার জন্য এই রুমটা আরও বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ভিউটার জন্য। দেখো পুরো ফিক্সড গ্লাস দেওয়া রয়েছে এই জায়গাটাতে। ব্যালকনির কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে এবং এই বাইরের ভিউটা অসাধারণ লাগছে। বিছানাতে শুয়ে শুয়ে বসে বসে এই ভিউটাকে তোমরা উপভোগ করতে পারবে। দুর্দান্ত, মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির রিসর্ট বা ফার্মস্টেতে যা যা গুণ থাকতে হয়, যা যা ফেসিলিটিস থাকতে হয়, এখানে কিন্তু সব কিছু রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যাদের সাথে পেট রয়েছে বা বাড়িতে কোনো পোষ্য রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রিসর্টে আসতে পারেন, কেননা এটা একটা পেট ফ্রেন্ডলি ফার্মস্টে। আর এই ফার্মস্টেতে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা রয়েছে এই দিকে, দেখো বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এই দিকে রয়েছে বেসিন এবং আয়না। এই যে এখানে সব কমপ্লিমেন্টারি হিসেবে সোপ, ব্রাশ, চিরুনি এগুলো সবই দেওয়া রয়েছে, শেভিং কিট। এখানে শাওয়ার এরিয়া, এদিকে ওয়েস্টার্ন সিট, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। বেডরুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এই রুমটা এখনো শেষ হয়নি। এটা কিন্তু একটা ডুপ্লেক্স রুম। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্যালকনির পাশেই একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে যদি ওপরে যাওয়া যায়, এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি রুম রয়েছে। এছাড়াও কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্লে রুম বা অ্যাক্টিভিটি রুম। এছাড়াও কিন্তু এখানে চাইলে দুজন অনায়াসে থাকা যাবে। এখানে বেড দেওয়া রয়েছে, বালিশ রয়েছে। আর রুমটা শুধু দেখো, ফ্যানও কিন্তু এখানে রয়েছে। এখানে কোনো এসি নেই, এখানে অনলি ফ্যান আছে। এইদিকে রয়েছে, ওইদিকে একটা ফ্যান রয়েছে। দারুণ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। মানে এই উপরের পোর্শনটার একটা যথাযথ ব্যবহার কিন্তু ওনারা করেছেন। ছোট বাচ্চা যদি থাকে তারা এখানে খেলতে পারবে, বা বড়রা এসে এখানে জমিয়ে আড্ডা দিতে পারবেন। চেস রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, দারুণ সুন্দর এখানে পেন্টিংস রয়েছে। বসার জন্য এখানে বিন ব্যাগ রয়েছে, দারুণ। আর পুরো জায়গাটা এরকম আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে, সুন্দর। আর এদিক থেকে তোমাদের ভিউটা দেখাই। এই প্রতিটা জানলাই কিন্তু খোলা যায়, আমি সব কটা খুলিনি, কি কয়েকটা জানলা মোটে খুলেছি। ভিউটা দেখো বাইরের। তোমরা যদি একটা বড় গ্রুপে আসো, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। নিজেদের মধ্যে গান, গল্প, আড্ডা সবকিছু তোমরা এখানেই করতে পারবে। বাইরে তো প্রচুর জায়গা রয়েছে, কিন্তু এই রুমের ভেতরেও এরকম সুন্দর একটা জায়গা, এটা কিন্তু উপরি পাওনা। এই রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো। আর এখান থেকে ভিউটাও তো মারাত্মক। মানে যারা ধরো 2-3 দিনের ছুটি কাটাতে চাইছো,
এরকম জায়গাতে, এত নিরিবিলি শান্ত একটা জায়গাতে থাকতে চাইছো, তারা কিন্তু অনায়াসে আসতে পারো এই গ্রে স্টোন ফার্মস্টেতে। এবার তোমাদের আমাদের রুমের প্রাইসটা বলে দিচ্ছি। আমাদের রুমের প্রাইস হচ্ছে 3,500 টাকা ইনক্লুডিং জিএসটি। এই যে 3,500 টাকাটা বললাম, এটা কিন্তু এই পুরো রুমের প্রাইস, এর সাথে কিন্তু কোনো খাবার দাবার ইনক্লুডেড থাকছে না। তোমরা যে খাবারই নেবে সেটা তোমাদেরকে অর্ডার করে নিতে হবে, মানে আলা কার্ট থেকে তোমরা অর্ডার করতে পারো। এখানে মেনু কার্ড অলরেডি রুমে রয়েছে, তো সেখান থেকে তোমরা অর্ডার করে খাবার দাবার নিতে পারো। এখন দুপুর প্রায় 2:30 বাজে, প্রচণ্ড রোদ, রীতিমতো এখন গরম লাগছে। তো আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর পাশেই আরও একটা রুম রয়েছে, এই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা স্টোন রুম, এই রুমের নাম্বার হচ্ছে 2। আমাদের রুমের মতো এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, আর পুরোটাই কিন্তু স্টোন দিয়ে বানানো। তোমাদের দেখাই, এখানে দেখো দুজনের জন্য সুন্দর একটা বেড রয়েছে। বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল রয়েছে, চা কফি বানানোর সরঞ্জাম, গ্লাস, কাপ সবই রয়েছে। আর বেডের পাশের এই লাইটগুলো দেখো, আমার কিন্তু এগুলো ভীষণ সুন্দর লেগেছে। তবে হ্যাঁ, আমাদের ঘরটাতে যেরকম একটা আলাদাভাবে সেপারেটেড একটা লিভিং কাম ডাইনিং রুম ছিল, এখানে কিন্তু সেপারেটেড সেরকম কোনো রুম নেই। এখানেই বেড রয়েছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু একটা ডাইনিং টেবিলও রয়েছে। তোমরা খাবার দাবার কিন্তু এখানে বসে খেতে পারো। ডাইনিং টেবিলের ঠিক পাশেই এখানে রয়েছে একটা স্মার্ট টিভি। এই জায়গাটাও কিন্তু পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো। এখানে আলমারি রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট পত্র সবই রয়েছে, গুড নাইট, মশারি এবং হিটার সব কিছু রয়েছে। তোমরা এগুলো সবই ইউজ করতে পারবে। বেশ সুন্দর, মানে এখানে 2-3টে দিন তোমরা অনায়াসে কাটিয়ে দিতে পারবে। পুরো নিজের বাড়ির মতো একটা ফিল কিন্তু এখানে তোমাদের হবে। আর বেডের ঠিক পাশে এখানে একটা সোফা রয়েছে, চেয়ার রয়েছে এবং রয়েছে সুন্দর একটা টেবিল। এই দিকটা দেখো, এখানটাও কিন্তু প্রচুর শোপিস দিয়ে সুন্দরভাবে সাজানো, সাথে এই পেন্টিংটার জন্য কিন্তু এই রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে বেশ বড়, মানে এটাকে শুধু বড় বলা যায় না, বিশাল আকৃতির সুন্দর একটা আয়না। এখানে কিন্তু সাজগোজ করতে খুব ভালো লাগবে, সাথে সাথে ফটোও কিন্তু খুব সুন্দর আসবে। সোফার ঠিক পাশেই রয়েছে এই রুমের ওয়াশরুম। তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে আয়না, বেসিন, এইদিকে শাওয়ার এরিয়া, গিজার রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট। আমাদের রুমের মতো এই রুমেও কিন্তু রয়েছে সুন্দর একটা ব্যালকনি। তোমাদের একটু ব্যালকনিটা দেখাই। এই কাঁচের দরজাটা সরালেই এই হলো ব্যালকনি। দারুণ সুন্দর। এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, আর সামনের ভিউটা দেখো, পুরো মন ভরানো। এইদিকে ক্ষেত রয়েছে, গরু চড়ছে, অসাধারণ অসাধারণ। আমাদের রুমটা যেরকম একটা ডুপ্লেক্স রুম, এটাও কিন্তু সেরকমই। এটারও ওপরে কিন্তু রয়েছে একটা অ্যাক্টিভিটি রুম বা প্লে রুম। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমাদের রুমে যেরকম অ্যাক্টিভিটি রুম বা প্লে রুম ছিল, এখানেও কিন্তু সেম টু সেম রয়েছে। তার সাথে এখানে একটা বিছানা রয়েছে, এখানে চাইলে তোমরা দুজন শুতেও পারো। এখানে বিন ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের পেন্টিংস রয়েছে, চেস বোর্ড রয়েছে, এরকম বসার টেবিল চেয়ার রয়েছে। দারুণ সুন্দর এই জায়গাটা। আমাদের রুমও দেখিয়ে দিলাম, এই রুমটাও দেখিয়ে দিলাম। তবে এই 2 নাম্বার রুমে কিন্তু একটা এক্সট্রা কিচেনও রয়েছে, যেটা কিন্তু 1 নাম্বারে নেই। তোমাদের একটু কিচেনটা দেখিয়ে দিই। এইখানে রয়েছে কিচেন, বেশ সুন্দর একটা কিচেন। এখানে অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে সবই মোটামুটি রয়েছে ফেসিলিটিস। এখানে এলে তোমাদের বাসনপত্র সবই তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, এই কিচেনটা কিন্তু অনলি তারাই ইউজ করতে পারবে যাদের সাথে বাচ্চা রয়েছে। বাচ্চাদের খাবার টাবার এগুলো তোমরা ইউজ করতে পারো এই সমস্ত বানানোর জন্য। তবে নর্মাল রান্না যেগুলো, ধরো ভাত, তরকারি, ডাল এই সমস্ত করতে চাইছো, এগুলো কিন্তু এখানে অ্যালাউড নয়।
তোমাদের খাবার কিন্তু ওনাদের রেস্টুরেন্ট থেকেই নিতে হবে। মানে বলতে পারো যে এটা এমার্জেন্সি পারপাস একটা কিচেন, যেখানে তোমাদের সাথে বাচ্চা থাকলে বাচ্চাদের খাবারপত্র তোমরা যাতে বানাতে পারো সেই জন্যই এটা দেওয়া। এই রুমের প্রাইসটা এরপর তোমাদের বলে দিই। এই কিচেন সমেত ডুপ্লেক্স রুমটার প্রাইস হচ্ছে 4000 টাকা ইনক্লুডিং জিএসটি। তবে এটার সাথেও কিন্তু কোনো রকম খাবার দাবার ইনক্লুডেড নেই, তোমাদের সব কিছুই আলাকাটে থেকে অর্ডার করতে হবে। আমার তো এই গ্রেস্টোন ফার্মস্টেটা ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কি করে। এই রিসর্টের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউমাল জাংশন। তো তোমরা নিউমাল জাংশনগামী যে কোনো ট্রেনে করে চলে আসো নিউমাল জাংশন, এবং নিউমাল জাংশনের স্টেশনের ঠিক বাইরেই কিন্তু প্রচুর গাড়ি থাকে, টোটো থাকে। তোমরা কিন্তু গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো এই রিসর্ট অবধি। সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা মতো লাগে। আর যদি তোমরা চাও যে টোটোতে করে আসবে, টোটোতে মোটামুটি 500 থেকে 600 টাকা লাগে। একদমই রিসর্ট অবধি তোমরা পৌঁছে যেতে পারবে। এছাড়াও যদি তোমরা এই রিসর্টে ফোন করো, রিসর্ট থেকেও কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তো ইজিলি তোমরা চলে আসতে পারবে। ঘুরতে ঘুরতে টাইম যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে 3টে বেজে গেছে। এরপরে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করে এই সামনাসামনি কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরতে যাব। তো ফ্রেশ হয়ে চলে এলাম। এরপরে আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাবো, আর লাঞ্চের পরেই আমরা যাব এই সামনাসামনি একটু ঘুরতে। লাঞ্চ আমরা আজকে এরকম বাইরে করছি। এই পরিবেশটাকে উপভোগ করতে করতেই আজকে আমরা খাবার খাবো। তোমাদের দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। তো সবার প্রথমেই দেখাই, এখানে রয়েছে ভাত, এখানে ডাল, এখানে আলু ভাজা, এখানে একটা মিক্সড ভেজের সবজি রয়েছে, আর এখানে আছে মাছ। এছাড়াও এখানে কিন্তু হাতে বানানো একটা আচারও রয়েছে। তোমাদের বলে দিই, এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি প্রত্যেকটাই কিন্তু আলাকাটে আমরা নিজেদের মতো করে অর্ডার করেছি। আমরা আজকে দুপুরবেলাতে মাছ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিকেন, মাটন, চিংড়ি যা ইচ্ছে সব কিছুই কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা এলে এরকম সাইক্লিংও করতে পারবে, দারুণ লাগে কিন্তু। এরকম সাইকেলে করে এই পুরো রিসর্টটা ঘুরে বেড়াতে পারবে। চলো একটু হাওয়া খেয়ে আসা যাক। এই রিসর্টটা এতটা বড়, সাইকেল নিয়ে কিন্তু ঘুরতে দারুণ লাগছে। আমাদের জন্য গাড়ি চলে এসছে, অভয়দা যাচ্ছে আমাদের সাথে। এই সামনেই একটা নদী রয়েছে, সেখানে আমরা প্রথমে যাব। আমরা পৌঁছে গেছি কালীখোলা নদীর ধারে। নদীটা কিন্তু এখন একদম ছোট, জল খুবই কম রয়েছে, তবে বর্ষাকালে প্রচুর জল হয়। খুব ঠান্ডা জলটা। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার। আর এই দিকেই দেখো পাহাড়, এখান থেকেই জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, দারুণ। তোমরা যারা এই রিসর্টে আসছো, এই নদীটাতে কিন্তু অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। সেরকম লোকজনও নেই এখানে, খুব সুন্দর, দারুণ লাগে এরকম ছোট ছোট নদীতে পা ডুবিয়ে বসতে, জলে হাঁটতে।
এখন আমরা রয়েছি পাথরঝোড়া টি এস্টেটে, আর এখানে দেখো চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান। এই চা বাগানটা কিন্তু ভীষণ সুন্দর এবং প্রচুর বড় এই চা বাগানটা। এই দিকটাতে পাহাড়, পাহাড়ের এরকম সুন্দর একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, তার সাথে এরকম সবুজে মোড়া চা বাগান। দারুণ, আর ওয়েদারটা এত সুন্দর। উফ, এই পাথরঝোড়া টি এস্টেটটা কিন্তু প্রচুর বড়। যেদিকে তাকাচ্ছি শুধুই চা বাগান। দেখো, দারুণ। কলকাতার ইটকাট বালির মাঝখানে থেকে থেকে এত সবুজ দেখার তো অভ্যেস নেই। দেখো, চোখের শান্তি। চারিপাশটা কি সবুজ, আর সেই রকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। গ্রেস্টোন ফার্ম হাউসটা তো এমনিতেই ভীষণ সুন্দর, আর এখান থেকে কিন্তু দুর্দান্ত সানসেটও পাওয়া যায়। দেখো কি অপূর্ব লাগছে সানসেটটা। সন্ধে হয়ে গেছে, আমরা একটু ফ্রেশও হয়ে নিয়েছি, আর ইভিনিং স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছি চিকেন পাকোড়া। তার সাথে সাথে কিন্তু বনফায়ার উইথ বারবিকিউ হবে। তো চলো, ওই দিকে রয়েছে বনফায়ারের জায়গা, আমরা ওখানেই বলেছি আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও দিতে। চলো, বেশ সুন্দর লাগছে, আর চাঁদটা দেখো আজকে। এইদিকে দেখো আমাদের বনফায়ার উইথ বারবিকিউ কিন্তু শুরু হয়ে গেছে, আর এইদিকে আমাদের জন্য চলে এসছে চিকেন পাকোড়া। একটা রয়েছে উইথ বোন আর একটা রয়েছে উইদাউট বোন। এক প্লেট চিকেন পাকোড়াতে এখানে 8 পিস থাকে। এদিকে চলে এসছে আমাদের বারবিকিউ চিকেন। দেখেই তো প্রচণ্ড লোভনীয় লাগছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। দারুণ হয়েছে। এই ঠান্ডাতে এরকম সামনে বনফায়ার হচ্ছে, গরম গরম চিকেন, আর এই পরিবেশটা অসাধারণ। আমরা তো বনফায়ার উইথ বারবিকিউ করলাম, তোমরা যারা শুধু বনফায়ার করতে চাও সেক্ষেত্রে বলে রাখি তোমাদের লাগবে 600 টাকা। আর যদি বনফায়ার উইথ বারবিকিউ চিকেন করতে চাও এবং 1 কেজি চিকেন নিয়ে করো, তাহলে তার প্রাইস হচ্ছে 1200 টাকা। বনফায়ার করতে করতে দারুণ সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম, আর দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে সত্যিই বুঝতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:30, তাই জন্য আমরা ডিনারটা রুমেই নিয়ে নিয়েছি। আমাদের ডিনারে আজকে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, আর এখানে আছে চিলি চিকেন। দুপুরবেলা থেকে এখানে খাবার দাবার খাচ্ছি, খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। তো দেখা যাক এই ডিনারের টেস্টটা কীরকম। এই ফ্রাইড রাইসটা কিন্তু এগ চিকেন ফ্রাইড রাইস। প্রথমেই বলেছি অন্যান্য খাবারগুলো ভীষণই ভালো ছিল, সেই রকমই এই এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে, এবং চিকেন আর ডিমের পরিমাণ কিন্তু এখানে ভীষণ ভালো রয়েছে ফ্রাইড রাইসে। গুড মর্নিং বন্ধুরা, দারুণ সুন্দর একটা সকাল আজকে, একদম সানি,
ব্রাইট ডে একটা, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই সময়গুলো কিন্তু ঘুরতে আসার জন্য একেবারে পারফেক্ট। সকাল সকাল রেডি হয়ে গেছে আর গরম গরম চাও বানিয়ে নিয়েছি। এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টের পরেই আমরা যাব একটা সাইট সিন করতে। এই সামনাসামনি কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো আমরা ঘুরবো, আর ঘুরে এসেই আমরা চেক আউট করবো। রাতের বেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এই সকালবেলার এই নরম রোদটা ভীষণ ভালো লাগছে। সেরকমভাবে ঠান্ডা লাগছে না, দারুণ। এত ভালো একটা জায়গা, মন ভালো করা। তো চলো যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্টে আমরা বেশ কিছু জিনিস অর্ডার করেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার করেছি। এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নয় রুমের সাথে, শুধুমাত্র তোমরা রুম নেবে আর যা যা খাবার দাবার খাবে সেগুলো তোমাদেরকে আলা কাটেই অর্ডার দিতে হবে। আমরা এই বাইরেটাতে বসেই আজকে ব্রেকফাস্ট করছি, আর সাথেই রয়েছে দাদা। তোমরা সবাই সিদ্ধার্থ দাকে চেনো। দাদার এত সুন্দর সুন্দর প্রপার্টি, আমার তো এত ভালো লাগে। প্রতিটা জায়গা এতটা প্রিমিয়াম কোয়ালিটির, আর সার্ভিসের কথা তো বলারই নেই, অসাধারণ। তো তোমরা নেক্সট ছুটিতে অবশ্যই তুরিবাড়ি ভিজিট করো। এছাড়া দাদার যা যা প্রপার্টি রয়েছে সেগুলোতে অন্তত একবার করে তোমরা ঘুরে যাও, অসাধারণ লাগবে। আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য রয়েছে আলুর পরোটা আর দই। ওদের দেখতে পাচ্ছ, ওরা কিন্তু তোমাদের সব সময়ের জন্য যত্ন নেবে এখানে এলে। এত ভালো সার্ভিস আর এত ভালো ওরা, তোমরা যখন যেটা চাইবে সেটা কিন্তু সাথে সাথে দেওয়ার চেষ্টা করছে। আলুর পরোটার পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম অমলেট, অমলেটটাও চলে এসছে। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, মানে বাড়িয়ে একদমই বলছি না, প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু। তোমরা এলে এখানে এসে খেলেই বুঝতে পারবে সেটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে খুব সামনেই একটা নদী রয়েছে, সেই নদীতে যাব, একটা জঙ্গলে যাব, আর মনেস্ট্রিতে যাব। এই জায়গা থেকে, অর্থাৎ এই ফার্মস্টে থেকে তোমরা কিন্তু ডুয়ার্সের সব সাইট সিনগুলো করতে পারবে। 7 পয়েন্ট বা ধরো কোনো সাফারি করতে চাইছো, সেগুলো সবই কিন্তু তোমরা করে আসতে পারো। ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে, ওইখানে হাতি বেরিয়েছে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এখানে সব ওই বাজি ফাজি পোড়ানো হচ্ছে দুমদাম করে। ওই যে হাতি দেখা যাচ্ছে। এই হরিণ হরিণ হরিণ, আস্তে করো আস্তে করো, আস্তে রাখুন, দাঁড়াও। আমরা দুটো হরিণ দেখতে পেলাম। আজকে আমার ভাগ্যটা সত্যিই ভালো, হাতি হরিণ সব দেখতে পেয়েছি। সামনেই রয়েছে চেলখোলা নদী, যে চেল নদীকে আমি বর্ষাকালে দেখেছিলাম ঝান্ডি যাওয়ার পথে, সেই নদীটাই এখানে।
পড়েছি ঢুকুর বস্তিতে, আর এখান থেকেই দেখো বয়ে যাচ্ছে চেল নদী। কি সুন্দর জায়গাটা। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গরুবাথানের পাহাড়, পাশ থেকেই চলে গেলে গরুবাথান। দারুণ সুন্দর এই জায়গাটা, আর জলটা কিন্তু সেই রকমই ঠান্ডা। আমরা চলে এলাম এখানকার স্থানীয় মনেস্ট্রির সামনে। তোমরা চাইলে এই মনেস্ট্রিটা ঘুরে দেখতে পারো, এখন এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে। আমরা চলে এলাম সাইট সিন থেকে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, এত কাছ থেকে হাতিকে রোড ক্রস করতে দেখলাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। সাথে সাথে হরিণ দেখলাম এবং চেল নদীটাকেও ভীষণ ভালোভাবে উপভোগ করলাম, দারুণ সুন্দর লাগলো। তোমরা যারা তুরিবাড়িতে এসে এই ফার্মস্টেতে থাকছো তারা কিন্তু এই জঙ্গলে অবশ্যই যেও এবং চেল নদীটাকেও দেখো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু চোখের সামনে এরকম হাতির রাস্তা ক্রস করা এই জিনিসগুলো দেখতে পাবে, যেগুলো কিন্তু বিভিন্ন সাফারিতে গিয়েও লোকজনেরা পায় না। তো এখান থেকে কিন্তু সেই সুযোগটা তোমাদের থাকছে, অবশ্যই ঘুরে এসো। এরপরে আমরা চেক আউট করবো, আমাদের ট্রেন রয়েছে। তো একটা দিন আমরা এই গ্রে স্টোন ফার্মস্টেতে থাকলাম। আমাদের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, মানে দুর্দান্ত বললেও এটাকে কম বলা হবে। এত সুন্দর সার্ভিস, এত সুন্দর একটা ফার্মস্টে, সাথে সাথে মানুষজনের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আর খাওয়া দাওয়ারের কথা আলাদাভাবে কি বলবো, প্রত্যেকবারই বলছি ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল। তো তোমরা যারা চাইছো নিরিবিলিতে এরকম পাহাড়ের কোলে, সবুজের মাঝখানে, প্রকৃতির মাঝখানে 2 দিন কি 3টে দিনের ছুটি কাটাতে আসবে, তারা কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো তুরিবাড়ির এই দ্য গ্রে স্টোন ফার্মস্টে থেকে। অবশেষে সময় হয়ে গেল এই গ্রে স্টোন ফার্মস্টেকে বিদায় জানাবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে এবং এই জায়গাটাও খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে, নতুন একটা ভিডিওর সাথে। টাটা।